আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশিরভাগ মানুষের যে জিনিসটি ছাড়া দিন শুরু করাই মুশকিল হয়ে যায় তা হলো চা। তবে শুধু দিন শুরুই নয়, কোথাও আড্ডা দিতে গেলেও চা, মন খারাপে চা, মন ভালো করতেও চা, অভিমান ভাঙাতে চা, কাজের চাপে চা, পরীক্ষার চাপে চা। চা ছাড়া যেন আমাদের চলেই না। আমাদের জীবনে চায়ের অবদান বলে শেষ করা মুশকিল। পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতেও কিন্তু অবদান রাখে চা। রং চা, দুধ চা এগুলোর সঙ্গে তো মোটামুটি আমরা সবাই পরিচিত। তবে ভেষজ চা কিন্তু এখনও বেশ কিছুটা আলোচনার বাইরেই বলা যায়। ক্যামোমাইল, পুদিনা, তুলসী, জবা এবং আদা চায়ের মতো ভেষজ চা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এইসব চা হার্টের স্বাস্থ্য, হজম, ঘুমের গুণমান এবং আরও অনেক কিছু উন্নত করতে সহায়তা করতে পারে। এইসব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আদা চা। আদা চা রোগ প্রতিরোধকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অনেক গবেষণায় দেখা যায় যে আদা চা আলসার প্রতিরোধ করতে, বদহজম উপশম করতে, এমনকি মাথা ব্যথা সহ অনেক ধরনের ব্যথা উপশম করতেও সহায়তা করে। এছাড়া বমি বমি ভাব উপশম করতেও সাহায্য করে আদা চা। বেশ কিছু গবেষণা থেকে পাওয়া যায় এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং লিপিডের মাত্রা উন্নত করতে পারে। ক্যামোমাইল চা। ক্যামোমাইল চা সাধারণত মন ও শরীরকে প্রশান্ত করার গুণের জন্য জনপ্রিয়। তবে এই চা ঘুমের জন্য বেশ ভালো। তাই যাদের অনিদ্রা জাতীয় সমস্যা রয়েছে তারা খুব সহজেই বেছে নিতে পারেন ক্যামোমাইল চা। ক্যামোমাইলের অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণও আছে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা যায় ক্যামোমাইল রক্তের শর্করার নিয়ন্ত্রণ উন্নত করতে পারে এবং প্রাকমাসিক সিনড্রোম PMS এর লক্ষণগুলোও সহজ করতে পারে। পেপারমিন্ট চা। যদিও পেপারমিন্ট চা হজমের সমস্যার সমাধান হিসেবে সর্বাধিক জনপ্রিয়, তবে এর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যও রয়েছে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে পেপারমিন্ট বদহজম, বমি বমি ভাব ও পেটের ব্যথা উপশম করতে সহায়তা করে। হিবিস্কাস চা। হিবিস্কাস কিংবা জবা শুধু যে ত্বক বা চুলের জন্য উপকারী তা কিন্তু নয়, এটি চা হিসেবেও পান করা যেতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে হিবিস্কাস রক্তচাপের পাশাপাশি LDL কোলেস্টেরল উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। তবে এই চা পরিমিত পরিমাণ পান করাই ভালো। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়েই পান করুন। তুলসী চা। তুলসীর গুণাগুণ সম্পর্কে কেউ অজানা নয়। তুলসী গাছকে বলা হয় ঔষধি গাছের রানী। এছাড়া এটি বেশ সহজলভ্য। এর পাতা থেকে তৈরি করে নিতে পারেন চা। জ্বর, সর্দি, কাশির জন্য তুলসীর চায়ের কোনো তুলনা নেই। এছাড়া তুলসী চা শ্বাসকষ্ট কমাতে, মানসিক চাপ কমাতে এবং রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তবে আরেকটি ব্যাপারও খেয়াল রাখতে হবে, তুলসী চা কিন্তু সবার জন্য উপকারী নয়। যারা অন্তঃসত্ত্বা কিংবা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই চা এড়িয়ে চলাই ভালো। ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।